আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে কিন্তু নিয়ে এসেছি ভীষণ মজাদার মুচমুচে খাজা রেসিপি। তো অনেকেই কিন্তু এটাকে ঝামেলা মনে করে থাকে, ভাবে যে দোকানের মতো মুচমুচে হয়তো বা হবে না। কিন্তু আপনি যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে কিন্তু বাসায় অতি সহজে এই মুচমুচে গজাটা আপনি তৈরি করে নিতে পারবেন। এই জন্য আমি প্রথমে এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপর আমি হাত দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো সবগুলো মিক্স করতে করতে যখন দেখা যাবে হাত দিয়ে এরকম দলা পেকে যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। তারপর এটাকে আমি নর্মাল একটু পানি দিয়ে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব। পানিটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প একটু ঘনত্ব বুঝে বুঝে তারপরে পানিটাকে দিতে হবে এবং একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। তো এভাবে আমি কিছুক্ষণ মেখে এটাকে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। তো ডো তৈরি করা হয়ে গেলে এর উপরে আমি কিছুটা তেল মেখে এটাকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো চলে এসেছি 20 মিনিট পর। দেখতে পাচ্ছ খামিটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি আরো কিছুক্ষণ এটাকে মুছে নিচ্ছি। তারপর একটু লম্বা করে এটাকে আমি 2 টুকরো করে নিচ্ছি। এক টুকরো আমি তুলে নিচ্ছি আর আরেক টুকরোকে আমি আবারও কিছুক্ষণ মধ্যে একটু লম্বা করে নিচ্ছি। তারপর ছোট ছোট করে এগুলোকে কেটে নিচ্ছি। আমরা ঠিক যে পরিমাণ লুচি তৈরি করি সেই পরিমাণে কিন্তু এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যেন একটা লুচির শেপ তৈরি হয়। তো এবার আমি সেখান থেকে একটি টুকরো নিয়ে হাত দিয়ে বা উপর থেকে চাপ দিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি হাত দিয়ে আবারও 4-5টাকে একটু রাউন্ড শেপ করে নিব। আর যেহেতু এটাতে খুব সুন্দরভাবে ট্যালেট করা আছে, হাত দিয়ে আপনি কিন্তু অনেকখানি রাউন্ড শেপ করে নিতে পারবেন। তারপর আমি বেলুন দিয়ে এটাকে লম্বা একটা রুটি তৈরি করে নিচ্ছি ছোট আকারে। তারপর দুপাশটায় আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে দেব। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তারপর দেখুন আমি খাজাটা তৈরি করার জন্য কিভাবে এই ভাঁজটাকে করে নিচ্ছি। একটু খেয়াল করেই কিন্তু দেখতে পাবেন আমি কিভাবে ভাঁজগুলোকে করে নিচ্ছি। আমি প্রথম দিক থেকে কিন্তু একটু একটু ভাজে ভাজে রুটির পুরোটাকে ফোল্ড করে নিচ্ছি। তো সবগুলো ভাজ দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে উল্টে এক পাশটা মাঝখানে নিয়ে নিচ্ছি এবং অন্য পাশটাকেও তার উপরে মাঝখানে দিয়ে এবার একটু চাপ দিয়ে দিচ্ছি। এটাকে চাইলে পানি দিয়ে আপনি চাপ দিতে পারেন। এরপর আমি বেলুন দিয়ে হালকা করে দুপাশটাই কিন্তু চাপ দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল কিন্তু খাজাটা। দেখতে পাচ্ছ বাসটা কতটা সুন্দর বোঝা যাচ্ছে। আর এভাবেই কিন্তু আমি সবগুলো খাজা তৈরি করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি এত সুন্দরভাবে খাজাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো এগুলোকে ফ্রাই করার জন্য আমি একটি ডিপ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর যখনই গরম হয়ে আসবে এর মধ্যে আমি খাজাগুলোকে আবার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খাজাটা উপরে বসে আসছে আর লেয়ারগুলো সব ফুলতে শুরু হয়ে গেছে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এতে করে কিন্তু খাজাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখতে পাচ্ছ দুটো খাজাই কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছে এবং হালকা ব্রাউন কালার চলে আসছে। তো আমি দুপাশটাকে কিন্তু উল্টে পাল্টে একটা ব্রাউন কালার করে নেব। আর যখনই খুবই সুন্দর একটু ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আমি ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নেব। এই খাজাগুলো তৈরি করার সময় আপনি কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, তাহলে কিন্তু খাজাগুলো অনেক বেশি মুচমুচে এবং নরম হবে। কখনোই আটা ব্যবহার করবেন না, তাতে কিন্তু ফুলার সম্ভাবনা কম থাকে এবং মুচমুচে হয় না। তো এভাবে আমি সবগুলো খাজা ভেজে নিয়েছি। এবার কেউ খাজাগুলোকে এমনিতেও খেতে পারে আর কেউ চাইলে একটু মিষ্টি করেও খেতে পারে, যেটা খেতে আরো বেশি ভালো লাগে। তো এর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার এই চিনিটার মধ্যে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাকে অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে আর এমনভাবে দিতে হবে যেন চিনিটা গলে গিয়ে পানির সাথে একটু আঠালো প্রলেপ তৈরি হয়। তো এভাবে চিনিটা আমি জাল করে নিয়েছি। এরপর খাজাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি চামচ দিয়ে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে এর মধ্যে মিষ্টির রসটাকে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে প্রত্যেকটি খাজাকে আমি সেম ভাবে কিন্তু আর মিষ্টির রসটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি প্রত্যেকটি খাজাগুলোকে মিষ্টির মধ্যে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। আমি তুলে দেখাচ্ছি এটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যারা এমন সুন্দর সুন্দর মুচমুচে খাজা বানাতে চাও তারা কিন্তু চাইলে আমার রেসিপিটি ফলো করতে পারো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও হাজির হব তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবো। আল্লাহ হাফেজ।